নমস্কার প্রিয় ভিউয়ার্স, অ্যাপ্লাই অ্যান্ড ইনফো চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ থেকে একটি নোটিফিকেশন জারি করেছে, কিন্তু নোটিফিকেশনটি সম্পূর্ণ ইংলিশে আছে, যেটা হচ্ছে ভেরিফিকেশনের নোটিফিকেশন। এক এক করে দেওয়া আছে, 2 পেজের একটি নোটিফিকেশন। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই ফর্মটি বাংলায় ট্রান্সলেট করে দেখাচ্ছি। আপনারা ভিডিওর শেষ অবধি দেখুন, কোনো স্কিপ না করেই, তাহলে আপনারা বুঝতে পারবেন কী কী ডকুমেন্ট লাগবে, কোথায় যেতে হবে, কী করলে আপনারা এই রিভেরিফিকেশন যে কৃষক বন্ধুর প্রকল্পটি আওতায় আসবেন, সেটা আপনারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। আপনারা যদি সেই ফর্মটি ডাউনলোড করতে চান, তাহলে আপনাকে এই ওয়েবসাইটে আসতে হবে, matirkotha.wb.gov.in। এই ওয়েবসাইটে এসে আপনাকে এই যে নোটিফিকেশন বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে নোটিফিকেশন আছে, এই কৃষক বন্ধু নতুন কেবিএন ভেরিফিকেশন সার্কুলার, এখানে ক্লিক করলেই আপনি এই ফর্মটি ডাউনলোড করতে পারবেন। আর যেটা অ্যানেক্সার 1 লেখা আছে, এটা সেই ফর্মটা যেটা আপনাকে ফিল আপ করতে হবে। এখান থেকে আপনি এই দুটো ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ ফর্মটিতে কী লেখা আছে। প্রথমেই বিষয়, কৃষক বন্ধু প্রকল্পের অধীনে সুবিধাভোগীদের যাচাইকরণ, যুক্তিকরণ, পুনর্বৈধীকরণ। মানে যারা এতদিন থেকে কৃষক বন্ধু প্রকল্পটি পেয়ে আসছেন, তাদের আবার নতুন করে যাচাই হবে, পুনর্বৈধীকরণ হবে। 1 নম্বর কী লেখা আছে, কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগীদের রেকর্ডসমূহ পিএম কিষাণ ডাটাবেসের সাথে মেলানো হবে। মানে যারা পিএম কিষাণ প্রকল্পটি পান, তাদের সাথে কৃষক বন্ধু ডাটাবেস মেলানো হবে, যাতে সাধারণ সুবিধাভোগীদের চিহ্নিত করা যায়। মানে যারা সুবিধাভোগী, তাদের চিহ্নিত করা হবে। যে সকল যোগ্য কৃষক, মানে যারা যোগ্য, এখনও আওতায় আসেনি, তাদের আওতায় আনা হবে। 2 নম্বর কী বলছে, কৃষক বন্ধু ডাটাবেসের ফিল্ড ভেরিফিকেশন চলাকালীন নির্ধারিত ফরম্যাটে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে হবে। মানে এটা ফিল্ড ভেরিফিকেশনের মাধ্যমে হবে সম্পূর্ণ প্রসেসটি। বাড়ি বাড়ি আসবে, অথবা আপনার পাড়ায় যে কোনো এক জায়গায় বসে সেটা আপনার যত ডকুমেন্ট আছে, যে ডকুমেন্টগুলো লিখে দিয়ে দিছে এখানে, এর মধ্যে তথ্যের সাথে সুবিধাভোগী এবং তার পত্নী ও পতির বিশদ বিবরণ, মানে স্বামী স্ত্রীর দুজনের বিশদ বিবরণ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার কার্ড, ভোটার কার্ড, সুবিধাভোগীদের জমির বিবরণ, সুবিধাভোগী কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার সংবিধিত সংস্থা, সরকারি উপক্রম, পঞ্চায়েত, পৌরসভা, স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, অনুরূপ প্রতিষ্ঠান থেকে নিয়মিত বেতন বা পেনশন বা স্থায়ী কর্মচারী নির্ধারণ করার জন্য যাচাইকরণ করা হবে। মানে যারা সরকারি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, যারা আয়কর বিভাগে টাকা দেয়, সেটাও চেক করা হবে। তারপরে 3 নম্বর কী বলছে, যাদের এসআইয়ের নাম চলে গেছে অথবা মৃত ব্যক্তি স্থানান্তরিত হয়ে গেছে, সেটাও কিন্তু যাচাই করা হবে। তারপরে 4 নম্বর, একটি প্রমিত যাচাইকরণ ফর্ম, মানে একটি ফর্ম দেওয়া হবে, সেটাকে আপনাকে ফিল আপ করতে হবে। আমার এই নেক্সট ভিডিওতে আপনারা সেই ফর্মটি পেয়ে যাবেন, যে কীভাবে সেটা ফিল আপ করবেন আর ডাউনলোড কীভাবে করবেন, আমি সম্পূর্ণ ভিডিওতে দেখাই দেব। তারপরে বলছে যথাযথভাবে ফর্ম পূরণের কী বলছে, যথাযথ পূরণ করা ফর্মের সাথে প্রয়োজনীয় নথিপত্র, কী কী নথিপত্র লাগবে সেটা দেখে নিন। সুবিধাভোগী ও তার পত্নীর, মানে যে অ্যাপ্লাই করবে তার এবং তার পত্নীর, মানে দুজনেরই, স্বামী স্ত্রী দুজনেরই আধার কার্ডের ফটোকপি, আধার কার্ড, তারপরে তোমার ভোটার কার্ড, জমির খতিয়ান, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, দুজনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, স্বামী স্ত্রী। প্রাথমিক যাচাইকরণ সময় সংগ্রহ করা হবে। তারপরে 5 নম্বর কী বলছে, সব দিক থেকে সম্পূর্ণ পাওয়া আবেদনগুলি অনুমোদিত কর্মী দ্বারা যাচাই করা হবে। সেখানে যাচাই করে সেগুলো গ্রহণ করা হবে এবং পোর্টালে আপলোড করা হবে, কিন্তু সঙ্গে সঙ্গে সেটা পোর্টালে আপলোড করে দিবে, অনলাইন পোর্টালে, এবং যাচাইকৃত ভেরিফাইড হিসেবে চিহ্নিত করবেন। তারপরে কি বলছে, 6 নম্বর, জেলা শাসক, ব্লক উন্নয়ন আধিকারিক ভিডিও যাচাইকরণ প্রক্রিয়াটি সময় মতো সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় জনবল লজিস্টিক সহায়তা করবেন। মানে এটা ব্লক ডেভেলপমেন্ট অফিসারেই সম্পূর্ণ প্রসেসটি করবেন। তারপরে ফিল্ড ভেরিফিকেশন শেষ হওয়ার পরে সমস্ত সুবিধাভোগীদের ব্যাক অ্যান্ড ভেরিফাইয়ের মধ্য দিয়ে যেতে হবে। এই যে এখানে কি বলছে, এনপিসিআই ভ্যালিডেশন, যাদের ডিবিটি লিঙ্ক করা নেই ডিবিটি লিঙ্ক করে নেবেন। আয়কর যাচাইকরণ, মানে কেউ জিএসটি দেয় নাকি সেটা যাচাই করা হবে। পিএম কিষাণ ম্যাচিং এবং সরকারি পেনশন যাচাইকরণ, সরকারি কোনো পেনশন পায় কিনা সেটাও যাচাই করা হবে। 8 নম্বর কী বলছে, কৃষি নির্দেশনালয়ের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট পোর্টাল টিম দ্বারা সময় সময়ে পোর্টাল সংশোধন ও সিস্টেম প্রস্তুতি সম্পন্ন করা হবে।
এটাই ছিল এই রিভেরিফিকেশন, কৃষক বন্ধু রিভেরিফিকেশনের ফর্মটি। তো সেটা ফিল্ড ভেরিফিকেশনের মাধ্যমে হবে, আপনারা ওয়েট করুন। আপনাদের অঞ্চল থেকে বা আপনাদের পঞ্চায়েত প্রধান সময় মতো আপনাকে খবরটি পৌঁছে দেবে। তো এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, পাশে থাকুন। ধন্যবাদ।